সভাপতি ভাই আসসালামু আলাইকুম ভাই। ভাই কি সমস্যা ভাই? আমরা একটা সভাপতির সাথে কথা বলতে। সভাপতি সাহেব কি চাচ্ছেন বলেন না। আপনি যেটা বলেন ম্যাপ হিসাবে করছে ওই হাজির বোতলের সামনে তো এই যে সোজই আগে সোজই আইলি এরপরে টার্নিং দেখো রাউন্ড ঘুরবো। এটা খারাপ রাউন্ড হইতো না, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। এটা বাজারের মানে বাজার স্বার্থে গাড়ি চলতে হলে রাউন্ড করতে হবে নাকি? আপনারা সবাই মানে এটা রাউন্ড করার জন্য দাবি জানাচ্ছেন হাজির দোকানের সামনে থেকে। হাজির দোকানের সামনে থেকে হ্যাঁ এটা গাড়ি ঘুরে এটা আগে তো এরকম ছিল নাকি? টার্নিং ছিল, আগে রানিং ছিল। এখন কি ওরা টার্নিং করতে চায় না? টার্নিং করতে চায় না। আপনারা কি জানাইছেন? ওনাদেরকে জানাইছেন? কন্ট্রাক্টর যে লোকটা জানাইছেন? হ্যাঁ ওরা অনুযায়ী কোন সিমেন্ট বালু মানে দিচ্ছে নাকি? আপনাদের কি মনে হয় যে পরিমাণে এখানে যে এই যে বালুগুলো ধরলে 20 বস্তা বালুর সাথে ওনারা 1 বস্তা সিমেন্ট দেয়। আমি দেখলাম, আমি সাক্ষাৎকারে বলছিলাম ভাই আপনাদের এখানে বালুর সাথে একটা সিমেন্ট দিতেছেন, আমরা একটা অনুবাদ করেন 20 বস্তা বালু লাগে 1 বস্তা সিমেন্ট কি? সিমেন্ট বিলকুলই নাই, সিমেন্ট ব্যবহার করতেছে না। হ্যাঁ তো এটা দেখা যাচ্ছে মাল নাই। তাহলে আপনারা মানে জনগণে কি চাচ্ছেন যে কাজটা রানিং থাকুক? কাজ ভালো চাইতেছি এবং রাস্তার মুখপথ আমাদের সামনে রয়েছে অট্রমান্ডা বাজারের এই নির্বাচিত সভাপতি জনাব কামাল হোসেন কামাল ভাই, এবং আপনারা হাজী মোস্তফা হিসেবে চিনেন। আমরা ভাইয়ের সাথে কথা বলবো। ভাই এখানে যারা অটো ড্রাইভার রয়েছেন এবং বাজারের দোকানদার ব্যবসায়ী রয়েছেন, ওনাদের মূল দাবি হয়েছে যে এখানে সিমেন্ট ব্যবহার করা হচ্ছে না। হ্যাঁ 16 বস্তা 20 বস্তার সাথে 1 বস্তা সিমেন্ট দিচ্ছে। হ্যাঁ আসলে কাজটার ইটগুলোর সাইজ অ্যাকুরেট নাই। এখানে বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন অভিযোগ দাঁড় করাইছে এবং উনি যে এইভাবে রাস্তাটা করতেছে এটা রাস্তার ক্ষতি হচ্ছে এবং মানে জনগণ চলাফেরা করার জন্য অসুবিধা হয়ে যাবে। কোনো ফুটপাথ রাখতেছে না, কোনো একটা গাড়ি টার্নিং রাখতেছে না। আপনি বাজার কমিটি হিসেবে আপনি কি চাচ্ছেন? আসলে কাজটা তো দীর্ঘদিন আজকে প্রায় 1 বছর আগের থেকেই হওয়ার কথা। আমাদেরকে অনেক এই কাজ নিয়ে বহুত লোকলাঞ্চনা হচ্ছে, আমরা অনেক ভোগান্তি ভুগছি। এই ফাঁকে বন্যাও গেছে। এরপরে মানুষ ভোগান্তির পরে যখন কাজ হচ্ছে মানুষ চাইতেছে মানুষের চাইতেছে যে এখানে কাজ যেটা হোক কাজটা ভালো হোক, কাজটা ভালো হোক। এখানে কোনো কেউ কারো এই কন্ট্রাক্টরের কাছে বা থেকে ছাঁদালন ইয়াকরণ ওই ধরনের কোনো কিছু এখানে নাই। এখানে সবাই চাইতেছে কাজটা ভালো হোক। এরা ওদের মতো করে কাজ করতেছে, কিন্তু এখানে সিমেন্ট বালু যেভাবে দেওয়ার কথা সেভাবে তুলনামূলক দেয় নাই। আমি একজন সিমেন্ট দোকানদার। নিয়ম হলো 5 বস্তা বালুর সাথে 1 বস্তা সিমেন্ট। 5 বস্তা বালুর সাথে 1 বস্তা। ওনারা বোধহয় সকাল থেকে এখান থেকে 20 বস্তা বালু হালাইছে ওইখানে ব্রিজের উপরে মশলা বানাইতেছে। আমার মনে হয় সিমেন্ট দিচ্ছে 1 থেকে 2 বস্তা। 20 বস্তা বালু তো এই সিমেন্টে কোনো এটা জমট ধরতো না। যেভাবে ধরবো এটা যাইব কদিন পরে। সবাই ভালো চাইতেছে। আর দ্বিতীয় কথা হলো এখানে যে রাজিংটা ওনারা টানছে, ওনারা হুঁচা দড়ি টানছে, কিন্তু হুঁচা দড়ি টানলো কিভাবে টানলো বাঁকা করে ফেলছে। বললাম যে ভাই আমরা এটা টানলেন, এটা তো ব্যাখ্যা হয়ে গেছে, এটা ছোটা করেন। সবসময় বাজারের মুখের সাইড একটু সরাই রাখে, এখান থেকে বাজারের মুখের সাইডটা একটু সরাই রাখে। এখন আমরা বাজারের মুখের সাইড কি দেখছি এটা একটু কয় আমাদেরকে ইঞ্জিনিয়ার যেভাবে সাজেশন দিচ্ছে আমরা এইভাবে ছোট করে ফেলছে। 2 নম্বরই কাম করছে এলা বলি পাবলিক বাধা দিছি। আপনারা 2 নম্বরই কাম করছে এলা বাধা দেয় পাবলিকে। বাংলা ঠিক মতো অনেক কথা হইছে গো। এটা দিছে একটাই মন হইছে গো। আচ্ছা প্রিয় দর্শক, এখন কত হলো আমার কাজের দরকার নাই, বাজার জন্য সুন্দর হয় এমন করতে কোন বলে কাজ বন্ধ করে দিবেন। আপনারা কি কয় বস্তা বালুর সাথে কয় বস্তা এটা অনেক লড়ে, কয় বস্তা বালুর সাথে কয় বস্তা সিমেন্ট ওনাকে জিজ্ঞেস করেন। আপনারা দাঁড়িয়ে দেখেন। আচ্ছা আপনারা আসেন, আমি আপনাকে জিজ্ঞাসাবাদ করতেছি। আসেন যে দর্শক এখানে যে টার্নিংটা রয়েছে, হ্যাঁ এই টার্নিংটা আসলে দেখেন আপনারা সোজা নাই, বাঁকা করে ফেলছে। এই বাঁকা করার কারণে যেহেতু এটা একটা বাজার, এখানে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে, 2 পাশে ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। হ্যাঁ ওনারা সোজা না করার কারণে এখানে ব্যবসায়ী যারা রয়েছে এবং দোকানদার যারা রয়েছে, যারা অটো চালক রয়েছে, বিভিন্ন স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি এবং অত্র এলাকার ব্যবসায়ী যারা আছেন, এবং আপনারা দেখেন যে এই জামাত বিএনপির লোক রয়েছে। এটা কি এটার মধ্যে কি মশলা আছে, সিমেন্ট আছে। কালকে সকালে এটা করা হয়েছে, আজকে আবার সকালে 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে কিছু হয়েছে? 24 ঘন্টার ভিতরে কোনো টেম্পার আছে? সিমেন্ট আছে এটার মধ্যে? সিমেন্ট দিলে এত ঘন্টা কি সময় লাগে নাকি? টেম্পার
যাক, আমরা এখানে দায়িত্বে যিনি রয়েছেন মেয়র সাহেব, আমরা ওনাদের সাথে কথা বলবো। এখানে বালু হইলো 1 2 3 4 5 6 7 8 9 10 বস্তা। 10 বস্তা বালু কেন? 20টা বালু দিয়েছেন। 20টা বালু সাথে কয়টা সিমেন্ট দিয়েছেন? 5টা সিমেন্ট দিয়েছেন। হ্যাঁ, ওই একটা ভাঙা। আমি নিশ্চয় দেখলাম আমরা সেখানে প্রায় 10টা বস্তা ছিল, এখানে 10টা বস্তা ছিল, ঠিক আছে। এরপরে আরো বাকি দুটো আমরা হাতে করে নিয়ে এসেছিলেন বালু বাড়ার লাই, তাহলে 12টা বস্তা আমি নিজ চোখে দেখলাম। তাহলে এখন 12টা বস্তা মানে দিলে আর কয় বস্তা সিমেন্ট আছে বস্তা দেখেন আমরা? 12টা বস্তা দেখলেন তো আমি এই তো লেবার লো কথা কই লাভ হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। এখানে স্থানীয় ব্যবসায়ীরা এবং বাজার কমিটি সহ এবং বিভিন্ন রাজনীতিবিদ যারা নেতৃত্বস্থানে রয়েছেন, আপনার সাথে কিছুদিন আগে কথা বলেছে বিএনপি ইউনিয়ন সভাপতি ডক্টর সাধারণ সাহেব, এবং আমাদের সামনে রয়েছে মোস্তফাজি সাহেব, উনি বাজার কমিটির সভাপতি, এরপর বাজার কমিটির সদস্য রয়েছেন। এখানে সবাই মিলে একটা অভিযোগ দাঁড় করেছে, আপনারা যে পরিমাণে কাজের কন্ট্রাক্ট নিয়েছেন, কাজ ধরেছেন, সেই পরিমাণে আপনারা এখানে সিমেন্ট এবং বালু মিক্সের সাথে আপনারা 20 বস্তার সাথে 2টা সিমেন্ট ব্যবহার করেছেন। হ্যাঁ, এই কারণে গতকালকে সকালে যে কাজটা করেছে সেই কাজটা এই বালুগুলো উঠে যেতেছে, ইটগুলো সরাই দিচ্ছে এবং বালু মানুষের হাত দিয়ে টিপে টিপে দেখাচ্ছে। আসলে এটা কেন এমন হচ্ছে? কেমন খারাপ কাজটা কেন হচ্ছে? 20 বস্তা লাগে দিছে, কোন লোকটা দিছে? এই যে ওই যে উনি দেখেছে, এখানে উনি উপস্থিত ছিল। হ্যাঁ, উনি অবজেকশন দিয়েছে। এখন না আপনি লেবারও তো বলতেছে 20 বস্তা বালুর সাথে। আমি এখন পর্যন্ত কথা প্রমাণ করি, মিথ্যা কথা আপনি লেবারের কাছে আসেন। নাই মিথ্যা কথা, আমরা মিথ্যা কথা বলতে কাজ না। লেবারে কি কইছে না 20 বস্তা বালু দিছে? কালকে কাছে রে দিতে, কালকে 20 বস্তা বালু কত আনছি? আমি কালকে এইটা কাচ্ছি, আমরা নিচে করে না কইছি, মানে কত কত আমরা আছে খালি এইটা পানিটার কারণে বালু সিমেন্টটা তো জমা নাই। ভাই, আপনাদের যে গাঁথনিটা হয়েছে, গাঁথনিটা যে বাঁকা হয়েছে, বাঁকা তো হইবে না, আসামি শোধাইবে না আপনাদের এটা যে বাজার আমি দেখাই, এখানে জায়গা তো ক্লিয়ার ছিল, রাস্তা বাঁকা। এটা কি ম্যাপ বাঁকা ধরা হয়েছে? আমাদের সামনে রয়েছেন এই যুবদল নেতা জনাব সাকায়েত হোসেন সাহেব, উক্ত গ্রামের এবং উক্ত বাজারের বিভিন্ন ব্যবসায় জড়িত রয়েছেন। আপনার এখানে যে এই রোডটা করা হয়েছে, এই রোডটা এই সোজা করা হয়নি, বাঁকা করা হয়েছে। এখানে বিভিন্ন অটো ড্রাইভার, স্থানীয় ব্যবসায়ী এবং বাজার কমিটির কমপ্লেন দিয়েছে যে ওনারা বালু অ্যাকুরেট দিচ্ছে না, বালু দিচ্ছে 20টা, সিমেন্ট দিচ্ছে 2টা। এই কারণে এই মালগুলো জমতেছে না এবং মানুষের হাত দিয়ে টিপে টিপে দেখাচ্ছে। এবং এটা বাঁকা কেন হয়েছে? এখানে তো জায়গা দুই পাশে ক্লিয়ার ছিল। ওনারা অন্তত বাজার যেহেতু রাস্তাটা যদি সোজা করতো তো জনগণের হয়তো একটু উপকার হতো। আপনি এই নিয়ে কি বলতে চান? বিষয়টা হচ্ছে এখানে এলজিইডির ইঞ্জিনিয়ার সাহেব আছেন, এখন সেই ইঞ্জিনিয়ার সাহেব এখানে উপস্থিত ছিলেন কিনা সেটা দেখার বিষয়। কারণ হচ্ছে সংশ্লিষ্ট সরকারি দপ্তর যখন রাস্তায় কাজ করবে, ইঞ্জিনিয়ার সাহেব থাকবেন, উনি কাজের তদারকি করবেন। ইঞ্জিনিয়ার সাহেব যদি টাকাকে কাজের তদারকি না করেন তাহলে এই দায়ভার তো জনগণ নেবেন। আমরা হয়তো জনগণরা দেখছি যে কাজের গুণগত মান কেমন। আমরা দেখছি যে গতকাল এটা ইটগুলো বসানো হয়েছে, কিন্তু আজকে 24 ঘন্টা পার হওয়ার পরেও এগুলো সিমেন্ট ভালো করে ধরে নাই, যার কারণে ইটগুলো হাত দিয়ে ভিজে যাচ্ছে। সব কিছু মিলে এই মুহূর্তে সংশ্লিষ্ট এলজিইডি ডিপার্টমেন্ট আঙ্গুলপুর, ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং ওনাদেরকে সেটা তদারকি করতে হবে এস্টিমেট অনুযায়ী এই কাজগুলো হচ্ছে কিনা। ওনারা যে অজুহাত দিচ্ছে যে কালকে আমরা এটা দিয়েছি, রাত্রে হালকা বৃষ্টি হয়েছে, এটা জমাট হয় নাই, এই অজুহাত একমাত্র ইঞ্জিনিয়ার বলতে পারবে। ওনার এস্টিমেট কেমন ছিল, সেই এস্টিমেট অনুযায়ী কাজ করতে পারছেন কিনা বা করছেন কিনা। কিন্তু আমি গতকাল থেকে আজকে পর্যন্ত কোনো ইঞ্জিনিয়ারকে অথবা সাইট ইঞ্জিনিয়ারকে আমি এখানে দেখিনি। না, গতকালকে থেকে এখন পর্যন্ত কাজ চলমান রয়েছে, এখানে কোনো ইঞ্জিনিয়ার আসেনি। এটা ছিল সত্য কথা, এটা সবাই বলতেছে। এখন আপনি ওনাকে একটু জিজ্ঞাসাবাদ করবেন? আমাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ এই কারণে করবো না, আমরা বলবো যে আপনি এই ধরনের কাজ করলে কাজ না করার জন্য প্রয়োজনে সরকারি দপ্তর থেকে ইঞ্জিনিয়ার এসে ওনার উপস্থিতিতে সুন্দর করে কাজ করে নিবে। আমরা কাজ বাধা দিচ্ছি না, উনি কাজ করুক, আমাদের উন্নয়নের প্রয়োজন আছে। তবে উন্নয়নের নামে হলিউড করে টাকা পয়সা খেয়ে ফেলবে, আমাদের রাস্তার উন্নয়ন হবে না। আমরা এই উন্নয়ন চাই না, জনগণের উন্নয়ন চাই। জি দর্শক, ভাইজান, এখানে অনেকেই বলেছে যে না, আপনারা যে গতকালকে থেকে এই পর্যন্ত কাজ করতেছেন, হ্যাঁ, কোনো ইঞ্জিনিয়ার ছিল না, কোনো ইঞ্জিনিয়ার দিক নির্দেশনা ওনার উপস্থিত ছিল না। এইসব ধরনের কাজের সময় ইঞ্জিনিয়ার আসা যাওয়া এবং তদারকি করে। আপনি এখানে কালকে থেকে আজকে পর্যন্ত কোনো ইঞ্জিনিয়ার আসলো না? আমরা ইঞ্জিনিয়ার লোক আছে, লোক কাজ করতে। আর আপনি একটা কাজ করেন, আপনি লোক দেন, অফিসিয়াল লোক মানে না, এটা তো দায়িত্ব আছে ইঞ্জিনিয়ারের, আপনাদের ব্যক্তিগত ভালো লোক। আপনি একটা লোক দেন, দায়িত্বশীল দেন, হারা থাকিয়া মানা কাজ করুক, আমরা কোনো আপত্তি নাই। না, ঠিক করার পরে যদি আমরা কম দিছি তাহলে তো হয় না। আমার কাছে শুনেন, আমরা এটা তদারকি দায়িত্ব আছে এলজিইডি ইঞ্জিনিয়ারের দায়িত্ব, ইঞ্জিনিয়ার দায়িত্ব। কিন্তু আপনি ইঞ্জিনিয়ার তো এখানে গতকালকে থেকে আসতেছে না। বস্তার কালকে কাজ হইছে, এই বস্তার কইতে কাজ হইছে, এনে কাজ হইছে না, নতুন বস্তাটা বুঝি না। কালকে 10টা বস্তা কাম করতে গাছ পরে বস্তা সিমেন্ট লাগে, আমরা একটা মিস্ত্রি এনে লন, হ্যাঁ, 5টা একটা দিয়ে কাজ করি আমরা, বসে কোন তো এই বালু যদি আমরা বালু আছে মানে বরাবর কালকে বৃষ্টি হবে, বৃষ্টি এরকম হয় নাই, সামান্য কান ঘুরে উঠছে, এই যে
ওনারা উনি স্থানীয় একটা ব্যবসায়ী, মানে এই মান্দ্রা বাজারের চট্টগ্রামের। যে আপনার দোকানে কি হয়েছে? আমার দোকানের সামনে কালকে সামনে বৃষ্টি খুঁড়ে উঠছে, এই যে উপরে যে আপনার ভিডিও দেখেন, ওই ইটগুলো দেখেন, সব ধোয়া লেগেছে, এগুলো সব ধোয়া লেগেছে, এগুলো সব ধোয়া লেগেছে, খালি বৃষ্টির খুঁড়ে সামান্য পড়ছে, সব ধোয়া লেগেছে। মানে আপনাদের কথা সিমেন্ট না দেওয়ার কারণে হয়েছে না? আর এখান থেকে এই রোডটা বাঁকা করে ফেলেছে, এখান থেকে টার্নিংটা বাঁকা করে ফেলেছে। যে আপনারা অন্তত একটু ভালো মানে কাজ করেন। আমাদের এলাকার লোক আপনাদের কাছে চাঁদাও চাচ্ছে না, একটা চাও চাচ্ছে না, কেউ 10 টাকাও চাচ্ছে না। শুধু জনগণ চাচ্ছে যে জনগণের টাকা দিয়ে করা উন্নয়নের কাজটা আপনারা জাস্ট শুধু একটু সিমেন্ট ভালো করে দিবেন, যেন মানুষ কমপ্লেন না দেয়। আপনারা গ্রাম, আমার শুনেন, আপনার গ্রাম টাউনের ভিতর দিয়ে অনেক সময় খারাপ কাজ করলেও মানুষে এতগুলো খেয়াল করে না, কিন্তু হাট বাজার যেগুলো যেখানে জনসমাবেশ বেশি, হ্যাঁ, এখানে বাজারের ভিতরে এখানে গাড়ি ঘোড়ার চাপ বেশি থাকে, এখানে মানুষও বেশি থাকে, এদের নজরে পড়ে। কথা বুঝছেন? করার পর বৃষ্টিটা যে হল, বৃষ্টিতে সিমেন্ট জমছে, আপনাদের এটা তো একটু সোজা করে দেন, একটু আপনার মাপটা একটু সোজা করলে, হ্যাঁ। স্পষ্ট একটা কথা বলি, যদি কাজের মানটা ভালো করবে, যদি জনসাধারণ অভিযোগ থাকে দেখে শুনে কাজ করবে, এই দুই কথা শেষ, কাজটা যেন চলে, কাজটা চলে, হ্যাঁ, কাজটা কাজ যেন কোনো অবস্থা বন্ধ না হয়, কাজটা চলতে হবে। কেউ শুধু শুধু আমরা হয়রানি করে এইগুলো অটোমেটিক উঠে গেছে, ঠিক আছে? এগুলো সকালে ডালে না, এই টিভি লাগে উঠে যায়, 24 ঘন্টার উপর হয়ে গেছে, হ্যাঁ, 24 ঘন্টার উপর হয়ে গেছে। এই যে একটা গাড়ি টার্নিং নেওয়ার সময়, হ্যাঁ, বেজে গেছে। এই যে গাড়িটা টার্নিং নেওয়ার কোনো ব্যবস্থা রাখেনি তারা। তারা যে জিনিসটা একটু এল করে একটু কোনাশা করে দিত, তাদের একটা গাড়ি যেতে মেন সড়ক, তাহলে রাস্তাটা সুন্দর করে চলতো।